ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি যে আপনি গরিব মানুষের জন্য পাশে দাঁড়ান। আমরা দিন আনি দিন খাই। আমাদের একটা দাবি, অটো রিক্সা বন্ধ হতে হবে। চিঠির থেকে কোনো অটো রিক্সা চলবে না। আগে যেভাবে মহল্লায় অলিগলিতে চলছে, এখনো চিঠি এইভাবে চলবে। চিঠিতে কোনো অটো রিক্সা চলতে পারবে না। আমাদের একটাই দাবি, অটো রিক্সার জন্য আমরা খুব দুঃখিত, আমরা কোনো কিছু করতে পারতেছি না। সকাল 8টা বাজে বেরিয়েছি, মাত্র আমি 100 টাকা কাম করছি। 100 টাকা ইনকাম দিয়ে আমি কি করব? অটো 100 টাকার ভাড়া 50 টাকা নিয়ে যাচ্ছে। ওদের জন্য আমরা যে জায়গায় আমরা কোনো জায়গায় ক্যাব পাচ্ছি না, সব কিছু অটো। পেশেন্টরা এই অটোতে ছুটে যায়, আমাদের পায়ে রিক্সা দিয়ে জিগায় না। ওদের জন্য আমরা খুব অন্যায় অত্যাচার আছি। গত 16টা বছর এই আওয়ামী লীগের সরকার থাইকা অটো রিক্সাকে যেভাবে দিয়া দিছে, ওদের জন্য আমরা 17-16 বছর ধরে আমরা কষ্ট পাইতেছি, এখনো পাইতেছি। আমাদের একটাই দাবি, অটো রিক্সা বন্ধ হতে হবে। সিটিতে কোনো অটো রিক্সা চলবে না। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানে পায়ে যারা রিক্সা চালান, অর্থাৎ প্যাডেল চালিত রিক্সা, তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। অর্থাৎ শাহবাগ যে গোল চত্বর রয়েছে, সেই চত্বরের পাশেই অসংখ্য রিক্সা আমরা দেখতে পাচ্ছি। তাদের মূলত দাবি যে অটো রিক্সা যেগুলো রয়েছে সেগুলো অনিত বিলম্বে বন্ধ করতে হবে, অর্থাৎ প্রধান সড়কে যেন না ওঠে সেজন্য। আমাদের দাবি একটাই, যে বর্তমানে যে বাংলা গাড়ি চলতেছে এটাই চলবো, স্বৈরাচারের গাড়ি অটো গাড়ি চলবো না। স্বৈরাচার যে অরেন আনছে, স্বৈরাচারী সরকার যে অটো গাড়ি আনছে, এটি বন্ধ থাকতে হইব। এটা বন্ধ মহল্লা চলতে হইব। আমাকে তো রিক্সা প্লেট ট্যাক্স দেই, আমরা সব কিছু করি। স্বৈরাচার যে ব্যারিস্টার তাপস থাকে দক্ষিণের, সদাইঘাটাতে 50 টাকা খরচ হইতো, আমাদের 10 টাকা করে মাথা পিছ লইতো। এটাকেও আমরা দিছি, বহন করছি। হ্যাঁ, টাকাটা তাপসের মাধ্যমে যাইতো। হ্যাঁ, সদাইঘাটাতে 10 টাকা, যে কোনো ব্যক্তি হতো 10 টাকা লইতো, 20 টাকা লইতো, না হলে মাইদর কত টায়ার গাড়িটা লাইতো। হ্যাঁ, আজকে আমাকে অনেক দিন আমরা পুলিশের লগে ছিলাম, কইতে এই পর্যন্ত আইসি, আমাকে পিঠ দেয়ালে ঠিক গেছে। আজকে আন্দোলন করছি, হবে বলছে 3 দিনের আলটিমেটাম দিছে। আলটিমেটাম ভিতরে কইছে যে 3 দিন পর আমরা সমাধানে বুম। এই পর্যন্ত খোদা কালকে যে আনসার ছাত্রগুলোকে মারামারি করছে, এটার জন্য আমরা দুঃখিত, তীব্র নিন্দা জানাই। এই দালালগুলিতে ভেঙে দিতে হইব। কেন ছাত্রকে উপর হামলা করলো, এটিও ধরে বিচার করতে হইব, আইনের মুখোমুখি হইতে হইব। ছাত্র কেন মারলো? দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে মূলত যারা প্যাডেল চালিত, পায়ে চালিত রিক্সা রয়েছে, তারা আজকে শাহবাগ যে গোল চত্বর রয়েছে সেখানেই আন্দোলন করছেন এবং তারা বলছেন যে ইঞ্জিন চালিত যে রিক্সাগুলো, সেই রিক্সাগুলো আসলে উৎখাত করতে হবে এবং ইঞ্জিন চালিত রিক্সা যেগুলো রয়েছে, সেই ইঞ্জিন চালিত রিক্সা যেন এখানে না চলে, সেই দাবি তারা করছেন। অটো ঢাকা শহরে চলবো? ঢাকা শহরে আজ 25 বছর থেকে এই ঢাকা শহরে এসকা চলাইতেছি, পাও এসকা 25 বছর থেকে পাও এসকা চলাইতেছি। কোনোদিন কারোর সাথে কোনো দুই কথা হয় নাই। আর আজকে এই স্বৈরাচারী সরকারের জন্য আজকে এই বাংলাদেশে পথে যাচ্ছে এই স্বৈরাচারী সরকারের জন্য। হ্যাঁ, এটার জন্য দায়ী কে হবে? আর এই হাসিনা সরকার থাকাকালী, এই অবৈধ সরকার থাকাকালী এই অটো বার করছে, এই ব্যাটারির গাড়িগুলো বার করছে। এই ব্যাটারি গাড়িগুলো যদি সরে যায়, সবাই পেটে ভাত যাবে। এই রিক্সা দিয়ে একটা ফ্যামিলি চলে, বাসা ভাড়া চলে, কারেন্ট বিল চলে, কিন্তু আমরা এখন বাজারও নিতে পারি না। এমন দিন আছে বাচ্চা কাচ্চা না খাইয়েও থাকে। ঠিক আছে, আমরা কারো কাছে বলতে পারি না। আমরা যখনই এর জন্য বহু আগের আমরা জানাইছি, কিন্তু আমরা কোনো ডিসিশন পাই নাই। তাই আমরা এই ডক্টর ইউনূস সাহেব আসার পরে আমরা মনে করছি যে ডক্টর ইউনূস সাহেব যখন আসছে, তখন উনি একজন গণ্যমান্য ব্যক্তি, উনি একজন শিক্ষিত ব্যক্তি, যেমন তেমন লোক না। উনি বাংলাদেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে কেউ নোবেল পুরস্কৃত লোক না, সেটা হলো ডক্টর ইউনূস সাহেব। তো ডক্টর ইউনূস সাহেব গরিবের জন্য আজীবন ছিলে এবং থাকবে। এর জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি যে আপনি গরিব মানুষের জন্য পাশে দাঁড়ান। আমরা সন্ত্রাসীও করতে আসি নাই, আমরা মারামারিও করতে আসি নাই, আমরা খুন খারামিও করতে আসি নাই, আমরা কোনো চাঁদাবাজিও করি না,
আমরা কোনো লুটপাট করি না, আমরা নিরপেক্ষভাবে বাঁচতে চাই, দিন আনি দিন খাই। কিন্তু একটা কথা, অটোরিকশা চলবো, অটোরিকশা প্রতিবন্ধী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলবে, কিন্তু যারা কিস্তি উঠাই একখান গাড়ি কিনছে ওদের তো আর বন্ধ করে দিলে ওদের সংসার চলবে না, ওই গাড়িটা কি করব? ওই গাড়িটা সে চালাইতে পারবো। কিন্তু যারা যারা 100, 200, 300 গাড়ি ভাড়া দিয়া 500 টাকা করে জমা নিয়ে তারা চলে, কিন্তু এই গাড়িগুলো যদি বন্ধ করার চেষ্টা করে তাহলে আমি মনে করি এই বাংলাদেশের সংকট যা আছে সেই সংকট কাটে যাবে। কোনোখানে যদি চাঁদাবাজি লুটপাট না থাকে বাংলাদেশে কোনো সংকট থাকবে না।